চলতি কেমন আছো? খুব ভালো আছে। ফাইনালি আজকে যে এত সুন্দর ড্রামা ডান্স হলো, এটা নিয়ে কি বলবে আগে বলো। আমার খুব পছন্দের, কারণ আমার জনার এটা। তো আমি এর আগেও প্রচুরবার শ্যামা করেছি, নিজে পারফর্ম করেছি। তো এইবার প্রথমবার আমার, মানে আমি যার ভক্ত নাচের, সে নাচ করলো এই ফর্মে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো রুবেলা, তুমি কি বলবে? দেখো আমি আমার তো ডান্স ফর্ম এটা নয়। আমি ওয়েস্টার্ন ডান্সটাই আমার জনার। তো সেটা সবাই জানে, বাট এটা তো ডান্স অ্যাক্ট। আর শ্যামা এত সুন্দর একটা গল্প, যখন এটার অফার আসে আমার কাছে, সত্যি বলতে কি আমি নার্ভাস ছিলাম, কারণ আমার গল্পটা বজ্র সেনকে আমি কীভাবে পোট্রে করবো, আমি আমি অতটা শিওর ছিলাম না। একটু নার্ভাস তো ছিলাম, বাট এক্সাইটমেন্টও ছিল যে ডান্স ড্রামা করবো, যেহেতু ডান্স যে ফর্মই হোক, ডান্স ডান্সই হয়। তো আমি জানি আমার পাশেও আছে, আর আমার পাশে যে এরকম একজন ক্লাসিক্যাল বেসড এরকম ফাটাফাটি পারফর্মার, ও দুর্দান্ত ক্লাসিক্যাল করে। অ্যান্ড আমি বলবো আমার চোখে দেখা অন্যতম ভার্সেটাইল ডান্সার, প্রকৃত অর্থে ভার্সেটাইল ডান্সার যাকে বলে। ওর ওয়েস্টার্ন দেখলে অনেকে ভাবে যে ও ওয়েস্টার্ন ডান্সই ওর বেস, কিন্তু নয়, সেটা নয়। আমি জানি যে ও অ্যাকচুয়ালি ভরতনাট্যম আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফর্মেও মাস্টার করেছে। তো সেখানে দাঁড়িয়ে আহ, আমার কাছে না ওই নার্ভাসনেসটা একটু মনে হয়নি যে ওটা আমাকে দাবিয়ে দিচ্ছে, কারণ আমি জানি ও আমার পাশে আছে। আমরা দুজন একসাথে এর আগেও একটা নৃত্যনাট্য করেছিলাম শকুন্তলা। তো সেই কনফিডেন্সেই আমি ওকে বলেছি তুই আমাকে দেখিয়ে দিবি, আমি কিচ্ছু জানি না। তো আমাকে দেখিয়ে দিয়েছে। আমি রিহার্সাল করার টাইম পাইনি, কিন্তু ও আমাকে বাড়িতেই সেই নাচের ছোট ছোট স্টেপস, এক্সপ্রেশন সবটা আমাকে পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দিয়েছে, আর যার জন্য এটা আজকে সম্ভব হয়েছে। আবার তোমাদের দুজনকে আবার কবে দেবো নাচে? নাচে হ্যাঁ। হ্যাঁ, দুজনকে এখনো সত্যি আমরা এরা জানি আমরা না। সত্যি জানি না, মানে কালকে কিভাবে কোথা থেকে অফার আসবে উই ডোন্ট নো। তবে আমরা চেষ্টা করব যে এরকম ডান্স ড্রামা আরও করি, কারণ এটা আমার পছন্দের একটা প্ল্যাটফর্ম, আমার পছন্দের একটা আহ, মানে কি বলবো, জায়গা যেখান থেকে আমাদের সব কিছু শুরু, ডান্স। তো অবশ্যই সুযোগ পেলে তো করবোই। লাস্ট একটাই কোশ্চেন করবো, পাপিদা আর শ্রেয়াদি যে এত ভালো একটা ডান্স অ্যান্ড অন করে, এটা কি বলবে তোমরা দুজন? দারুণ উপস্থাপনা, দারুণ দারুণ প্রচেষ্টা। এবং রুবেল একদিনের রিহার্সাল করেছে। দেখুন, বাইরে, আমি আমার কথা বলছি, আমি বাইরে ওকে দেখিয়ে দিয়েছি, কিন্তু স্টেজে ওইটা ছক্কাটা বিরাট কোহলির মতো ওই মেরেছে। তো সেই জন্য ও হচ্ছে ফিল্ডের বিরাট কোহলি। এখানে বাইরে কে কি করতে সেটা ইম্পর্টেন্ট না। তবে হ্যাঁ, শ্রেয়াদি এবং বাপিদা যেভাবে কোঅপারেট করেছে, মানে ওকে শিখিয়েছে, তার জন্য তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। একদমই তাই। আর পুরোটা আমাকে আমাকে এত কমফোর্টেবল ফিল করিয়েছে যে গোটা টিমটাই এখানে যারা রয়েছে পেছনেও, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, কস্টিউম থেকে শুরু করে, পুরো স্কুলটা, ভাবনা ডান্স ট্রুপ, প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো, আর ফ্যামিলির মতো বিহেভিয়ার পেয়েছি ওদের কাছে। আর আমি একটা কথা বলবো, যেটা আমি মানে না বললেই নয়। আমি শুধু মেকআপ আর্টিস্ট আছেন বলে বলছি না, আমি একবার দিকে আসো, তুমি তুমি আছো বলে বলছি না। আমি অনেক জায়গায় দেখেছি, মানে আমিও যখন শ্যামা নৃত্যনাট্য করেছি, ডান্স ড্রামা করেছি, তখন আমি দেখেছি যে বদ্রসেনকে এত বড় বড় চোখ করে দেয়, মেয়েদের মতো বদ্রসেন নাচতে থাকে। তো কিন্তু আমার মনে আমাদের হয় প্রথম দিনই লুক সেটের দিন পঙ্কজদা নিজে থেকেই বলেছে যে ওইভাবে সাজাবো না। আমি এটা বললাম খুব ইউনিক এটাই। লেগেছে আমার, কারণ মানে আমরা একটা ছেলের প্রেমে তো তখনই পড়বে যখন তাকে পুরুষালি লাগবে। সে যদি মেয়ের মতো নাচতে থাকে, আমি নিজে মেয়ে হয়ে তার প্রেমে কেন পড়বো? সেই জন্য আমার ওকে দেখেই মনে হলো, আমি ওকে ঢুকতে দেখেই বলেছি বাহ। তারপরে পঙ্কজ দাকে বললো, আমি হেরেছিলাম, দারুণ হয়েছে। মানে এত বড় বড় চোখ নেই, এত একদম মানে মেয়েরই ব্যাপারটা ছিল না, খুব ভালো লেগেছে। তাহলে বলতে পারি কতটা ভালো থাকবে। দারুণ দারুণ। তোমারটা কেমন লেগেছে? তোমার কেমন লাগে? তুমি তো অনেক ভিডিও করেছো। আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী বলে হচ্ছে সৈতালি রুবেলদা, প্রথম থেকেই। ঠিক আছে, যমুনাটাকে তো পাগল ছিলাম, মানে আহ, সে কথা না বললেই নয়। আর হচ্ছে যেদিন আমাকে বাপি বললো যে আমরা রুবেলদাকে সিলেক্ট করেছি বজ্রসেনের জন্য, আমি বললাম ঠিক আছে। তো বললো তুই টাইম দিস, আমার বম্বেতে আমার শ্যুট ছিল, তো সেই শ্যুট আমি নিজে ক্যান্সেল করেছি। ওই লোকসেটের দিনকে আমার বেরিয়ে যাওয়া ছিল। তো বললো যে না তুই যাস না। তো শুধুমাত্র ওনার জন্য, উনি পছন্দের আমার হিরো, পছন্দের আমার হিরোইন, আমার দিদি আর দাদা দুজনেই। তো খুব ভালো লেগেছে। আমি আগামী দিনে আমরা আরো ভালো ভালো কাজ করব, ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করি। খুব ভালো লেগেছে সবাইকে। থ্যাংক ইউ।